তো কালা জাহাঙ্গীরকে নিয়ে এখনো এরকম অনেকে বলে সে জীবিত, অনেকে বলে সে মারা গেছে, মৃত। এমনকি নাকি তার কবরও আছে ঢাকার সাততলা বস্তিতে। তো কোনটা সত্যি? আসলে কালা জাহাঙ্গীর জীবিত না মৃত এটা আসলে সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না, কারণ নানা লোক নানাভাবেই এটা বলে। তবে তার পরিবার থেকে দাবি করা হয় যে সে মৃত, এবং সাততলা বস্তিতে ওইখানে একটি কবরস্থানে তাকে 2003 সালের ডিসেম্বরের দিকে দাফন করা হয়েছে। সাততলা বস্তিতে কেন? এ ব্যাপারে আসলে যেটা আমরা জানতে পেরেছি, আমি একাধিকবার কালা জাহাঙ্গীরের যে এলাকা ইব্রাহিমপুর, মিরপুর 14 নাম্বার, ওইখানে আমি গিয়েছিলাম। তো ওইখানে তার সাথে যারা ভালো সম্পর্ক রাখতো বা জানে, এরকম কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা শুনেছে যে তার ওয়াইফ নাম হচ্ছে সোনিয়া, তার সাথে সে খুব মানে সে তো পলাতক জীবনযাপন করত। তো তার সাথে ঝগড়ার এক পর্যায়ে সে তার অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। আচ্ছা। এবং যেহেতু সে আত্মহত্যা করেছে, সেহেতু তার সাথে যারা ক্যাডার ছিল তারা তো কালা জাহাঙ্গীরের নামে অনেক টাকা পয়সা উঠাইতো, অনেক টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি ছিল। তো অনেক কিছুর মধ্যে তার মৃত্যু সংবাদটা তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এই কারণে তারা বিষয়টাকে গোপন রাখার জন্য তার নামের উপরে যেহেতু তারা কাজ করে, তাই তার পরিবারের দাবি যে তার মাকে নিয়ে গেছিল, লাশ দেখানো হয়েছে, তার মা দেখে চিনেছে, তারপরে ওই গোপন রাখার জন্যই সাততলা বস্তির ওইখানে একটা কবরস্থানে তাকে অনেক রাতে দাফন করা হয়েছিল। আর সে যে বেঁচে আছে এরকম একটা গল্প যে শোনা যায় এটা? আচ্ছা, স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে বেশ কয়েকজন অফিসার, যারা আপনার বিশেষ করে কাফরুল থানা, ভাসানটেক থানা, ক্যান্টনমেন্ট থানা, বা যারা তার বিষয়টা দেখতো, ডিবি, র্যাব, তাদের একাধিক সদস্যদের সাথে আমি অনেক আগে কথা বলেছিলাম যে সে যে মারা গেছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কি না। তো তারা বলল যে আসলে মারা গেছে না জীবিত আছে এই তদন্তে এখনও আসলে শেষ হয়নি। কারণ হচ্ছে সে যদি মারা যেয়ে থাকে তাহলে তার লাশের সাথে তো কারো কোনো বিরোধ নেই, তাহলে তার লাশটা কেন প্রকাশ্যে আনলো না। আর জীবিত থাকারও সম্ভাবনা আছে বলে তারা ধারণা করছে। কারণ হচ্ছে যে অনেকের দেখা গেছে যে মৃত্যু সংবাদটা আসলে তাদের সাথে আর কোনো বিরোধ থাকবে না। তার পরিবারের সাথে যে বারবার যে ডাকা হয় গোয়েন্দা সংস্থার সে যে আপনার ছেলে কোথায়, কেন তাকে আত্মসমর্পণ করতে বলছেন না, একটা চাপ থাকে। তাছাড়াও মৃত সংবাদ দিয়ে দেখা গেল দেশের বাহিরে সে নতুন জীবনযাপন করার সুযোগও নিতে পারে। এই কারণে তারা এটা বলে। তারপরে এক সময় কালা জাহাঙ্গীরের সাথে ছিল এইরকম, মানে একজন বলল যে সে শুনেছে যে আসলে সে একটা স্বাভাবিক জীবন চায়, এর জন্য সে আত্মহত্যা বা হত্যার এরকম একটা গল্প তৈরি করে সে আসলে দেশের বাহিরে আছে। কিছু ছেলেপেলে একদিন 2003 সালের ডিসেম্বরের কোনো এক তারিখে অনেক রাতে এসে তাদেরকে, তার মাকে বাসা থেকে নিয়ে যায় এবং সাততলা বস্তি মহাখালী, সেই বস্তির এখানে নিয়ে গিয়ে চাদরে ঢাকা একটি লাশ দেখায়। লাশ দেখে বলে যে দেখেন তো চিনতে পারেন কি না। তখন সে দেখে চিনছে যে তার ছেলে জাহাঙ্গীর। আচ্ছা। এবং তার একটা জন্মদাগ আছে ডান হাতের উপরের দিকে, সেই দাগটাও সে দেখেছে ওভার কনফার্মের জন্য। তারপরে বলছে যে তার মায়ের দাবি অনুযায়ী যে কাউকে বলবেন না এই ঘটনাটা, আমরা তার লোক, আমরা এটা পরে করব। তারপরে তার মা চলে গেছে, সে আর কাউকে বলেনি। কিন্তু বিষয়টি যে ফ্যামিলির দাবি যে তার ছেলে সুইসাইড করেছে বা মানে মারা গেছে, এই জিনিসটার কিছু রহস্য আছে।